সকাল থেকে ঘুরে ঘুরে একটাও শিকার জোটাতে পারলাম না। একটা খরগোশ, বনমুরগি, ছাগল কিছুই জোটাতে পারলাম না। উফ, পেটের মধ্যে আগুন জ্বলছে। কী যে করি। ওই তো কী যেন একটা দেখা যাচ্ছে, দেখি। ওরে বাবা, বাঘ মামা তো এদিকেই আসছে, উড়ে পালাতে হবে। না পালালে তো রক্ষা নেই। উফ, এটাও পালালো। ওই তো ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। যাই তো দেখি, যদি কিছু পাই। আর যদি নাও পাই, তাহলেই ওখানে ওত পেতে বসে থাকবো। রাত হলে যার গুহা সে তো নিশ্চয়ই আসবে। আর আসলে রাতটা ভোজন করে কাটিয়ে দেব মনে হচ্ছে। আজ রাতটা ভালোই কাটবে। তাক ধিনা দিন ধিনতা, পেটটা ভরে খাওয়া হয়েছে, নেই কোনো আর চিন্তা। আজ পাশের গ্রামে গিয়ে চুরি করে দুটো মুরগি খেয়ে পেটটা ভরে গেছে। রাতটা না খেলেও চলবে, সন্ধ্যা হয়ে আসছে। যাই, একটু বিশ্রামের খুব প্রয়োজন। এই এত অক্লান্ত পরিশ্রম করে একটু না ঘুমোলে আর চলে না। একটু গুহায় ঢুকে বসা যাক। যার গুহা সে যখন খুশি চলে আসতে পারে। একবার আসলে তার আর নিস্তার রাখবো না। সন্ধে হয়ে এলো, কিন্তু এখনও তো কেউ এই গুহায় এলো না। এত খিদে পেয়েছে যে আর একটা মুহূর্ত আর সহ্য হচ্ছে না। এটা আবার কি? এটা তো মনে হচ্ছে কোনো বাঘের পায়ের চিহ্ন। আর এটা আমার গুহার মধ্যে গিয়ে ঢুকেছে। মনে হয় বাঘটা আমার জন্য অপেক্ষা করছে। গুহার মধ্যে ঢুকলে আর রক্ষা নেই। আরে, এটা তো একটা নাদুস নদুর শিয়াল। এর মাংসটাও খুব সুস্বাদু হবে। ভিতর থেকে একটা ক্ষীণ আওয়াজ আসছে। এটা নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছে আজ আর আমার রক্ষে নেই। কী রে বাবা, শিয়ালটা ভেতরে আসতে এত দেরি করছে কেন? না, চুপটি করে বসে থাকতে হবে, না হলে এই সুস্বাদু মাংসটা আর পাবো না। হ্যাঁ বাবা, আমিও শিয়াল। একটু পরীক্ষা করে দেখতে হবে ভেতরে কেউ আছে কিনা। গুহা, ও গুহা, তুমি কেমন আছো? আজ আর কথা বলছো না যে? তুমি কি রাগ করেছো? তুমি যদি রাগ না করো, আমি এতক্ষণ এলাম, তুমি একটা কথা বললে না। গুহা, ও গুহা, বলো না, তোমার কি হয়েছে? তুমি কেন চুপচাপ রয়েছো? আমি দেরি করে এসেছি বলে কি তুমি রাগ করেছো আমার উপর? এ আবার কি? গুহা কি কখনো কথা বলে নাকি? দেখো বন্ধু, তুমি যদি কথা না বলো তাহলে আমি চলে যাব, আর আসবো না। মহা মুশকিল। গুহা কি কথা বলে তা তো জানি না, না হলে তো আমিই বলে দিতাম। এখন কি যে করি। গুহা, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি যদি উত্তর না দাও তাহলে আমি তোমার ত্রিসীমানার মধ্যে আর কোনো দিনও আসবো না। গুহা, তুমি কেমন আছো? আমি ভালোই আছি, তুই ভেতরে আয়। আমি কোনো রাগ করিনি। আমি কি তোর উপরে রাগ করতে পারি? যা ভেবেছিলাম ঠিক তাই। এ তো বাঘের গলা। বাঘ মনে হয় ভেতরেই বসে আছে। আমি যদি এখন না পালাই তাহলে আমার আর রক্ষা নেই। অনেকক্ষণ হয়ে গেল, শিয়ালটার তো আর কোনো আওয়াজ পাচ্ছি না। একবার বাইরেটা গিয়ে দেখি কি হয়েছে। এ কি, শিয়ালটা কোথায় গেল? তাহলে কি শিয়ালটা পালিয়েছে? সেদিন সেই বাঘটি সারা রাত না খেয়ে কাটিয়েছিল, আর শিয়ালটা নিজের বুদ্ধির জোরে নিজের প্রাণটা বাঁচিয়েছিল।